এই আস্তে ইনারিল্লাহ। এইমাত্র একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে। বাটারে থেকে নাস্তা শেষে আমরা যাচ্ছি কাপ্তাইয়ের দিকে। খুব সুন্দর পাহাড়ি রাস্তার একটা ফিল পাচ্ছি। অনেক ভালো লাগে আমার যখন আমি এই পাহাড়ে আসি। খুব সুন্দর পরিবেশ, মনোরম এলাকা। এখান থেকে হাটহাজারী 16 কিলোমিটার। পাহাড়ি এই আঁকা বাঁকা রাস্তা আমাকে যেন একটা মাতাল করে দেয়। আমি আনন্দে আত্মহারা হয়ে যাই যখন আমি পাহাড়ের সান্নিধ্যে আসি। আমরা এখন যাব কাপ্তাই। তারপরে রাতে রাঙ্গামাটি এসে রাঙ্গামাটি থাকবো। আমরা এই মুহূর্তে আছি হাটহাজারী থেকে আমরা কাপ্তাইয়ের দিকে যাব। কাপ্তাই থেকে ঘুরে আবার রাঙ্গামাটি ব্যাক করব ইনশাল্লাহ। আল্লাহ চাহে তো আমরা রাঙ্গামাটি স্টে করব। শুধু আপনাদের এক পলক দেখানোর জন্য হাটহাজারীটা কেমন লাগে। শহরের এই কোলাহল থেকে বেরিয়ে নেই, তারপরে আবার ফিরছি। আমরা এই মুহূর্তে আছি কাপ্তাই রোডে। কাপ্তাই এখান থেকে বেশি একটা দূরে নয়, যাচ্ছি। যদি কাপ্তাই কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন কাপ্তাইতে দেখার মতো কি কি আছে। নেক্সট টাইম যখন আসবো তখন আপনার লোকেশন অনুসারে কাপ্তাইটা সুন্দর করে ভিজিট করবো ইনশাল্লাহ। আমরা সারি সারি ভাবে যাচ্ছি, সুশৃঙ্খল ভাবে। শৃঙ্খলা সংঘবদ্ধ হয়ে চলা, এই জিনিসটুকু বাইকারদের মধ্যে বিদ্যমান। দেখে আসছি যতদূর পর্যন্ত বাইকিং এর পরিচয় হয়েছে, লোকজনের সাথে আলোচনা হয়েছে, তার ভিতরে মনে হচ্ছে যে বেস্ট একটা সংগঠন। আমরা এই মুহূর্তে কাপ্তাইয়ের খুব কাছাকাছি চলে এসেছি। আর এই রাস্তাটা অনেক সুন্দর, প্রাকৃতিক দৃশ্যটা মনোমুগ্ধকর। আমরা এই রাস্তাটার ফিল নিতে নিতে যাচ্ছি। খুব ভালো লাগছে যে আমাদের বাংলাদেশে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আছে এবং পরিবেশ আছে, যা কিনা আমরা দেখার মতো সুযোগ পাই না। আসলে বাইকাররা এই ধরনের সুযোগ করে না এবং সুযোগ খুঁজে। শুকর আলহামদুলিল্লাহ প্রিয় ভাই, আমার ভাইগুলো আমাকে ফেলে সামনে দিয়ে যাচ্ছে।
না না, কোনো ব্যাপার না, আমি আছি। আরে রাস্তাটা তো অনেক সুন্দর, দৃশ্যটা ভাই অস্থির। আমার কেউ যদি এখানে একটা ঘর বানাই দিত, আমি সারাদিন সারা জীবন এখানে কাটিয়ে দিতাম। মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ তাআলার সৃষ্টি এত সুন্দর, আল্লাহ তাআলা না জানে কত সুন্দর। ভালো লাগছে, শুক্রবার বলে হয়তো গাড়ির চাপ কিছুটা কমানো হচ্ছে। কাপ্তায় আর মাত্র 12 কিলোমিটার। আমরা অধীর আগ্রহ নিয়ে যাচ্ছি কাপ্তার দিকে। ইন্নালিল্লাহ, আজ জুম্মা নামাজটা মিস করে ফেললাম। খুব ভালো লাগতেছে, আমরা সব বাইকার ভাই খুব সুন্দর করে রাইড করছি। ওয়াও, অসাধারণ ভিউ, অনেক সুন্দর লাগছে এখান থেকে। খুব সুন্দর কর্নারিং এর রাস্তা। আমরা আসাম বস্তি রুটে যাচ্ছি। এই মুহূর্তে আছি আসাম বস্তি রোডে। এই রোডে অনেক সুন্দর কর্নারিং পেয়েছি, লাজবাব, যার নাম আসলে বান্দরবনের যে একটা, বান্দরবনকে যে একটা মিস করছিলাম, সেই মিসটা অনেকাংশে কমে গেছে এই রোডের কর্নারিং দেখে। তো আমাদের ভাই ব্রাদার সবাই ডাব খাওয়ার জন্য বেকুল হয়ে আছে। এই হচ্ছে আমাদের বশির ভাই, আপনি ডাব খাবেন না? ডাব পাইলাইছি আমি। তো ডাবটা কত টাকা নিছে? কত টাকা নিছে ডাবটা? এটা তো মাত্র আমার জন্য ডিসকাউন্ট আছে, কারণ আমার আত্মীয়র বাড়ি তো, ও এখানে আমি ডিসকাউন্ট পাইলাইছি। এ আরিফ ভাই, এ ভাইরাল লোক, এই যে এখানে ওনার এক আত্মীয়কে পাওয়া গেছে, শ্বশুর বাড়ি পেয়ে গেছে। আমার ডাবটা কোথায়? আমি আসলে এখানে অনেক ডাবের সমারোহ ছিল, তার ভিতর থেকে ছোট্ট একটা ডাব বেছে নিছি আর কি। আর এই লোকটা ডাব খাবে না, রাগ করছে, আমরা ফালায় এসে বসে রয়েছে। এই যে বুঝছেন, এই লোকটা আমাদের সবার মুরব্বী সোহাগ ভাই। এই দাদা, দাদা এটা কখন দিবে দাদা? আর এই হচ্ছে আমার ভাই, হারিয়ে যাওয়া ভাইটা। ভাইয়া কেমন আছো? সালমান খান তুফান পানি পড়ে গেছে ভাই, কেমন লাগতেছে এই পাহাড় রাইড করে আসার পরে? ডাব সব মিলে অনেক ভালো। ডাবটা কেমন লাগলো? তারপর অনেক মিষ্টি মিষ্টি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবই আল্লাহর রহমত। আমরা এখান থেকে ডাব খেয়ে এ ভাই ক্লান্তি দূর করে চলে যাব ইনশাল্লাহ। আর আমি যদি আপনাদের দেখাই, আমাদের বাইকগুলো এখানে সারিবদ্ধভাবে রাখা আছে। ক্যামেরা আমাদেরকে হ্যাঁ হ্যাঁ, এই আমার বাইকটা সবসময় ভাইরাল হতে চাই। দেখাবে হ্যাঁ হ্যাঁ ভিডিও হচ্ছে, হ্যাঁ, ভিডিও করতেছি। প্রকৃতি কোনো হইচই নেই, সব পাহাড়ি খাবার। ওই যে এদিকে পাহাড়ি ডাব, পাহাড়ি কচি কচি ডাব। ঠিক আছে, সমস্যা নেই। তুমি এটা পাহাড়ি কি, এটা চিনি না তো। তুমি কেউ যাক, আমরা অনেক ফান করলাম। আমরা এখানে একটু পাহাড়ে জিরিয়ে নিলাম। আমরা যাচ্ছি আসাম বস্তি রুটে, আসাম বস্তির দিকে। এখান থেকে আবার ব্যাক করবো ইনশাল্লাহ। আর এখানে আমরা ডাব খেয়েছি, খেরা খেয়েছি, অনেক ভালো লেগেছে। আর বিশেষ করে রাস্তাটা খুব সুন্দর, অস্থির একটা রাস্তা। এই রাস্তায় কর্নারিং ছিল, সবাই কর্নারিং করেছে। যেতে যেতে আপনাদের আবার কিছুটা ভিউ দেখাবো ইনশাল্লাহ। রাস্তাটা অনেক সুন্দর, একটা পরিপাটি রাস্তা, ভিউটা অসাধারণ। আসলে কর্নারিং
করতেছি তো কি বলবো, প্রকৃতি নিয়ে যতই বলি, যা কিছুই বলি না কেন মনে হয় যে অনেক কম হবে। প্রকৃতি অনেক সুন্দর, এর কোনো তুলনা হয় না। আজকে বাজারটা অনেক সুন্দর, যে সকালে বোঝা যায়নি রোদ উঠবে কিনা। বাহ, সুবহানাল্লাহ, এত সুন্দর ভিউ, আসলে ভিডিও করে শেষ করা যাবে না। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য। খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে এখানে, এত সুন্দর প্রকৃতি, মনোমুগ্ধকর। আমরা এখান থেকে কিছুটা ফুটেজ নিয়ে নিব। পাহাড়ি কর্নারিং দেখলে কি আর বসে থাকা যায়? ভাই ব্রাদার গুলো চলে এসেছে, একটু ভিউ নিয়ে নিলাম। বাঘগুলো এত সুন্দর প্রকৃতি দেখলে কি আর ঘরে বসে থাকা যায়? ক্যামেরা তো বন্ধ করে রাখা যায় না অন্ততপক্ষে। এই আছে প্রায় ইনারিল্লাহ, এইমাত্র একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে। মাই গড, আল্লাহ বাঁচিয়েছে, বড় ধরনের কোনো সমস্যা হয়নি। আমরা আসাম বস্তির কাছাকাছি এসে গেছি। খুব সুন্দর একটা ব্রিজ, অসাধারণ ভিউ। ব্রিজটা অনেক সুন্দর। আলহামদুলিল্লাহ, আমরা সুস্থ মতো রাঙ্গামাটি চলে এসেছি। কাপ্তাই হয়ে রাঙ্গামাটি থেকে আমরা পৌরসভাতে আমরা আমাদের বাইকগুলো পার্কিং করব এবং এখান থেকে আমরা চলে যাব নৌকা দিয়ে দ্বীপে। আমরা সারা রাত দ্বীপে স্টে করব। কারণ যতবারই আসি ততবারই তো হোটেলেই আমরা রাত্রি যাপন করি, এটা একবারে কমন সাবজেক্ট হয়ে গেছে। সেজন্য এবার আর হোটেলে নয়, এবার পার্টি হবে আমাদের দ্বীপের মাঝখানে। নৌকা নিয়ে যাব ইনশাল্লাহ। আমরা রাঙ্গামাটি থেকে নৌকা নিয়ে আমরা যাচ্ছি দ্বীপে। দ্বীপে আমরা থাকবো, রাত্রি যাপন করবো এবং পার্টি হবে। অনেক ভালো লাগতেছে।
খুব ভালো লাগতেছে। আমাদের বসির ভাই বসির উস্তাদ একসাথে আছেন। জার্নিটা অনেক মজা হলো আজ, সারা ভালো মিলিয়ে খুব ভালোভাবে আমরা রাইড করেছি। শুভ সকাল এভরিওয়ান, সবাইকে সকালবেলা ফুলের শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তে আমরা আছি রাঙ্গামাটি দ্বীপে। খুব সুন্দর একটা রাত্রি যাপন করলাম তাবু ক্যাম্পিং এর মাধ্যমে। অনেক আনন্দ করেছি। চারিদিকে পানি আর পানি, মাঝখানে আমরা। এখানে বাগানের পরিবেশটা, দ্বীপের পরিবেশটা অনেক সুন্দর। আপনাদের যদি একটু জুম করে দেখায়, এখানে দেখেন তাজা টাটকা মাছ তারা ধরতেছেন। আর এই যে দেখুন, এই পাখিগুলো মাছ আহরণের জন্য জালের পাশে ভিড় জমাচ্ছে। তারা মাছ ধরতেছেন। এখানে এই দ্বীপে রিসোর্টটা নতুন করেছেন তারা। এখানের পরিবেশটা অনেক ভালো, দেখার মতো। এই যে জবা ফুল, বিভিন্ন ফুলের সমারোহ এখানে। এখানে আপনি আসলে দ্বীপে ক্যাম্পিং করে তারপর নিয়ে থাকতে পারবেন। আবার চাইলে আপনি কটেজ আছে, কটেজেও থাকতে পারবেন। রাতের বেলা বারবিকিউ পার্টি, ওনাদের নিজস্ব শেফ আছেন, তারা খুব সুন্দর করে রান্না পরিবেশন করেন। আর এত সুন্দর একটা সকাল, আমি অবাক হয়ে গেলাম যে এই কুয়াশাচ্ছন্ন দিনের বেলায়ও এখানে কুয়াশার কোনো দেখা নেই। কুয়াশা কোথায় যেন হারিয়ে গেছে। এখানের দায়িত্বে যারা আছেন তাদের আন্তরিকতা অনেক বেশি। মায়াবী 0 কিলোমিটার, আমরা মায়াবীতে আছি। আর
সকালবেলা ঘুম থেকে উঠে আমরা এখান থেকে কিছু সুন্দর ভিউ নিচ্ছি। আই লাভ মায়াবী ইসল্যান্ড। এই হচ্ছে এটা ফ্রন্ট বাহিরের এরিয়াটা। আই লাভ রাঙ্গামাটি। আসলে প্রকৃতি দেখলে কিছু বলার থাকে না, যে কি বলবো, প্রকৃতি নিজেই বলে দেয় কি বলা প্রয়োজন, কি বলার দরকার। বেলা যখন 11:30 বাজে, আমরা সকালের নাস্তা শেষে মায়াবী দ্বীপ থেকে বেরিয়ে পড়লাম। আমরা রাঙ্গামাটি থেকে বেরিয়ে যাব। এখানে আমাদের সবাই ভাই ব্রাদার। আমরা রাঙ্গামাটি থেকে বেরিয়ে যাব। এখন যাব রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজ। সবাই সবার গাড়িগুলো এখানে পার্ক করেছি। গাড়িগুলোর প্রয়োজনীয় কি কি করা প্রয়োজন সব কিছু আমরা দেখতেছি এখান থেকে। আমার গাড়ি প্যাকেটিং হয়ে গেছে পুরোপুরি। আমরা ইনশাল্লাহ অল্প কিছুক্ষণের ভিতরে এখান থেকে বেরিয়ে যাব। এই হচ্ছে আমার গাড়িটা। এ হচ্ছে আমাদের সকলের প্রিয় বশির ভাই। বশির ভাই, কেমন লাগতেছে এই ট্যুরটা? কেমন, কিভাবে এনজয় করলেন আপনি? ভালো লাগতেছে আপনাদের সাথে। আর যে একটা জায়গাতে আসছি আমরা, খুবই ভালো লাগছে বুঝছেন? এখন আমরা আবার যাবো বান্দরবনে। ভালো লাগছে। বান্দরবন নয় তো, আমরা কুতুবদিয়া যাবো আর কি। কুতুবদিয়া হয়তো যাক বলে ফেলছেন, সমস্যা নাই। তো যাক, ইনশাল্লাহ সময় পেলে আবার বেরোতে ঘুরতে বের হবেন আশা করি। এই হচ্ছে আমার আরেকটা ছোট ভাই। হ্যাঁ শোন ভাই, এদিকে আস। কেমন লাগতেছে বান্দরবন এই রাঙ্গামাটি ঘুরতে আসলাম? ভালো লাগতেছে ঘুরতে। ইনশাল্লাহ আবার হবে। এখন আমরা কুতুবদিয়া যাব। কুতুবদিয়া যাওয়ার অনুভূতিটা কেমন? এখানে কোনো সময় যাই নাই তো কুতুবদিয়া, যাই গিয়ে দেখি। এটা কৌতূহল কাজ করতেছে কেমন হয়। হ্যাঁ, ছেলেরা অনেক ভালো কাজ করতেছে। তো সবার সাথে যাবো, তো দেখি আল্লাহর মতো এখানে গিয়ে কিরকম লাগে, কি আসে বিষয়। ভালো লাগবে আশা করি। কুতুবদিয়া নাম শুনছি, কোনো সময় যাই নাই, তো এটা ফার্স্ট টাইম করতে যাচ্ছি। তো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই। এই হচ্ছে আমাদের আরেকটা ছোট ভাই। বাইক না যাই হোক, বাইকাররা সবই পারে। ওনার দেখে হাতের অবস্থা দেখে বুঝতে পারছেন। আরো অনেক কিছু ওনার গাড়ি তো আছে বাধা। ঠিক আছে, তো বাইক না কেমন লাগতেছে তোমার? অনেক অনেক ভালো লাগতেছে। অ্যাডভেঞ্চার টাইপের হচ্ছে, মানে যদি আমরা অ্যাডভেঞ্চার ছিল আপনার না, কিন্তু আসার পরে অ্যাডভেঞ্চার অটোমেটিক হয়ে গেছে। হ্যাঁ, আর অনেক ভালো লাগতেছে। আর আমরা এখন কুতুবদিয়া যাব। কুতুবদিয়ার জন্য খুবই মনের মধ্যে ইমোশনাল কাজ করতেছে। তো সবাই দোয়া করবো, সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ বাতিজা। আর তুমি কি রাঙ্গামাটি আর আসছো কখনো? না না, এর আগে আমার রাঙ্গামাটি আসা হয় নাই, এই প্রথম। এই প্রথম আসছি। অনেক ভালো লাগতেছে। এই জায়গার রাস্তাগুলো খুবই ইউনিক আমার জন্য। যাক, তোমাকে অসংখ্য ধন্যবাদ বাগিনা। আর এই হচ্ছে আমার আরেকটা ছোট ভাই আকাশ। কি অবস্থা, কেমন লাগতেছে? ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো রাঙ্গামাটি কি প্রথম আসা হলো নাকি? হ্যাঁ, রাঙ্গামাটি প্রথম আসা।
আসছি, জায়গাটা অনেক ভালো লাগছে, দ্বীপের মধ্যে থাকছি তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রাতে অনেক মজা হয়েছে, সকালে মজা হয়েছে, মনে হয়েছে এটা আপনি এখন যাচ্ছে আমরা মনে হয় কুতুবদিয়া নাকি? হ্যাঁ হ্যাঁ, কুতুবদিয়া। যাবো কুতুবদিয়া, কুতুবদিয়া যাইতে নাকি টলার বলার যাওয়া লাগে, টেনশন আছে, বাট আশা করি মজা হবে। যেহেতু ভাই ব্রাদার সবাই আমরা একত্রিত গ্রুপে আসছি, আসলে আপনার মজা হবে। ইনশাল্লাহ সমস্যা হবে না। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। একেবারে কোনো সবাই খুব প্যাকেটিং নিয়ে চিন্তিত, তার দেরি করবো না, আমরা বেরিয়ে পড়বো ইনশাল্লাহ। চোখ রাখুন MSA রাইডার চ্যানেলটিতে, দেখা হচ্ছে শীঘ্রই। রাঙ্গামাটি শহর থেকে বেরিয়ে যাব, আমাদের ফুয়েল নিতে হবে, ফুয়েল নিয়ে নেব। যদি রাস্তায় ভালো ফুয়েল না পাই সেই জন্য এখান থেকে নিয়ে নেব। শুনলাম এখানে নাকি ভালো মানের ফুয়েল পাওয়া যায়। রাঙ্গামাটি কুতুবদিয়া ট্যুরে বের হয়েছিলাম আমরা, রাঙ্গামাটি ট্যুর সম্পন্ন করলাম। রাঙ্গামাটি মায়াবী দ্বীপে আমরা যে ট্যুরটা দিয়েছি, রাতে যাপন করেছি, আমাদের খুব ভালো লেগেছে। রাতের বেলা তাঁবু ক্যাম্পিং করে বারবিকিউ পার্টি করলাম, মানে অসাধারণ একটা ফিলিংস এখানে আমাদের সবাই উপভোগ করেছি। তো খুব ভালো সময় কাটিয়েছি। এখন যাচ্ছি কুতুবদিয়ার উদ্দেশ্যে, রওনা হলাম। কুতুবদিয়ার পরিবেশটা কেমন অথবা কেমন লাগে আমাদের কাছে, কতটা অ্যাডভেঞ্চার হবে, সেটা অবশ্যই আমার চ্যানেলে দেখতে পারবেন ইনশাল্লাহ। ভিডিওগুলো খণ্ড আকারে প্রকাশ করা হবে, যেহেতু লং ট্যুর অনেক বড় হয়ে যাবে, সেজন্য আপনারা ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল। ঠিক আছে, আর দেরি না করি, চলতে চলতে কথা হচ্ছে। যাচ্ছি এখন রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজে। আমি একবার এসেছিলাম 2021 সালে, আর এখন ছোট ভাইগুলো যাওয়ার খুব আগ্রহ দেখাচ্ছে। ওদের মন রক্ষা করার জন্যই যাচ্ছি। বেশি একটা ওখানে দেরি করা যাবে না, যেহেতু আমাদের গন্তব্য আরো অনেক দূর। আমরা যাচ্ছি ঝুলন্ত ব্রিজে। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আছি রাঙ্গামাটি বিখ্যাত ঝুলন্ত ব্রিজে। ঝুলন্ত ব্রিজে গত 3 বছর আগে এসেছিলাম। এখানে অনেক ভালো লাগতেছে। নৌকা দিয়ে দূর দূরান্ত থেকে অনেকে আসে, আমরা তো বাইক নিয়ে এসেছি। অনেক পর্যটকের এখানে আবির্ভাব, অনেক পর্যটক এখানে আসে অনেক দূর দূরান্ত থেকে। আমরা অল্প কিছুক্ষণ থাকবো, চলে যাবো। আমরা যাবো কুতুবদিয়া। কুতুবদিয়া অনেক দূরে। আমরা কুতুবদিয়া অনেক অ্যাডভেঞ্চার হচ্ছে। আমরা ওখানে আমরা রিসোর্ট বুক করেছি, চলে যাব, দেরি করব না। বেরিয়ে যাচ্ছি রাঙ্গামাটি থেকে।